তসলিমা নাসরিনের বিরুদ্ধে সোচ্চার আসলা। ওই যে আগে হয়েছিলাম ইসলামের নিমেল দিবার লাগে যারা সবসময় খাস করে দিতে আছে, এরার মাঝে একজন আসিল তসলিমা নাসরিন। এরার মাঝে তো বাংলা আইতে আসেনি মাতো না, তসলিমা নাসরিন এখন আইসিনি। তারে বাগাইছিল কে ফতুলি প্রথম ডাক দিছিল, এর বাদে কমির অন্যান্য বাই হলাইয়া জড়িত হয়েছেন। আইসুন ফতুলি সাহেবের ডাকের লোকে, হাবিবুর রহমান সাহেব নাই, সিলেটের হাবিবুর রহমান সাহেব এই নো ফতুলি সাহেবের ডাকের লোকে কমির আসলা, আলিম আসলা, তালিয়া জড়িয়েছেন। সোচ্চার ভূমিকা রাখছেন ইসলামের লাগি, জীবন বাজি আছেন ফতুলি সাহেব কিবলা। এরপর খালি ইচ্ছা না তোরা মনে করে এগুলো খেনে এগুলো, কারণ তোমরা ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানার দরকার যে আমরা রাহবার আল্লামা সাহেবরা ফুলতুলি কিতা আছে জানাতো হামদানি, এর জীবনী জানাতো হামদানি। ফুলতুলি সাহেব গুলা তসলিমা নাসরিনের ব্যাপারে চাইলা তসলিমা সাহেব দেশ ছেড়ে গেল। আইবাই দি যে হয়েছিল ডং মার্চ, এই ডং মার্চের দলের অবস্থা আছে কিতা, আল্লাহ রবি হলতের ভবিষ্যৎ মানি সঠিক হয় না অঠিক হয়? সঠিক হয়। উদাহরণ কিতা, আল্লাহ রবি হয়েছিল লং মার্চের সময় সরকারের হেঁটো কিরমি ঢুকে গেছে, সরকারের হেঁটো সরকারের ভাগ্য খুবই খারাপ, সরকারের ভাগ্য খুবই হারান হইল। এরা যে দলের মানুষের লইয়া আছে, এরা ইসলাম জিন্দা করে না, এরা ইসলামে জিন্দা করার নামে ডুবার, এরা মানুষের ইমান আকিদারে নষ্ট করে। বিশেষ করে ওই যে একটা কিতাব ফতুল হিসাবে একটা কিতাব বাংলাদেশও বাংলা অনুবাদ করার লাগি ফতুল সাহেব গুলা নিষেধ করছিল, এটা যেন বাংলা অনুবাদ না হয়। আর এখানে ইমান আকিদার অনেক ভুল তথ্য রয়েছে। বিশেষ করে গুলাম আজম, ওই যে জামাতের গুলাম আজম আসিল, আসেননি নিজামি, এই গুলাম আজমের বিরুদ্ধে, ডক্টর গুলাম আজমের বিরুদ্ধে অনেক অসঙ্গতি আকিদাপূর্ণ বিষয় নিয়ে, যে আকিদা তার ধারণ হলে তোমার হৃদয়ে তোমার ইমান নষ্ট হয়ে দিব। যেমন সাহাবাগণ সপ্তাহের মাফকাঠি নাই, সাহাবাগণ সপ্তাহের মাফকাঠি নাই, এই কথা যদি শেষ হয় এর ইমান তাহনি। আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন যে ঈমান এরা আল্লাহ খালি যারা ঈমান আনছে, যারা মানে সাহাবা হতে ওই যে লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, ওই যে খালা ইলা শায়াতিন মুনাফিক হতে হয়। এর আগের আয়াত আছে না, ওই যে কিলা লাহু আমিনু কামা আমানান নাস, ওই যে কিলা লাহুম আমিনু, যখন তারা কো তোমরা ঈমান আনো কামা আমানান নাস, ওই মানুষ হতে লাগি, ওই মানুষ সারা সাহাবা হল, সাহাবা হতে যারা ঈমান আনছে তোমরা ওলা ঈমান আনো। সুবহানাল্লাহ। যে সাহাবাদের সম্বন্ধে আল্লাহ রাসূল কইছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবা হল আকাশের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুমি ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের নক্ষত্র সমতুল্য, তোমরা যেসারাই অনুসরণ করো না কেন, যারে অনুসরণ করবাই একারে আমার সাহাবা হল তোর মাঝে রাসূলের সাহাবা হল তোর মাঝে নিম্নমানের সাহাবা আসলা ওহশী রাদিয়াল্লাহু তাআলা নাম কি আছিল? আল্লাহ রাসূলের সবচেয়ে নিম্নমানের সাহাবা ওহশী আসলা। আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হলদের তোমরা অনুসরণ করো, এরা আকাশের নক্ষত্র সমতুল্য, যদি অনুসরণ করো ফাবিআইহিম, যে কোনো একজন দে যে সারেও অনুসরণ করো, ইকতাদাইতুম যদি অনুসরণ করতে পারো, ইহতাদাইতুম তুমি হেদায়েত পাইবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে সাবধান করছেন, আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা সাবিল লা তাত্তাখিযু মুকাদ্দাম মিন বাদি, আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযু মুকাদ্দাম মিন বাদি, ফামান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ খবরদার, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লইয়া হলো খবরদার খবরদার, সাহাবাদের সাবধান হইরা, সাবধান সাবধান সাবধান, সাহাবাদের ব্যাপার হইরা আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযুহুম গাদদাম মিন বাদি ফামান আহাব্বা ফাবিহুব্বি হাব্বাহুম, আমার সাহাবাদের তলে তোমরা কি তা হইরো না, দুশমনী হইরো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বিহুম, যারা সাহাবাদের তলে ভালো ব্যবহার করব, মহব্বত রাখবো, এরা আমার লগে মহব্বত করলো। ফামান আবগাদাহুম, যারা সাহাবাদের তলে দুশমনী করে, ফামান আহাব্বা ফামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, এরা আমার লগে দুশমনী করলো। কার লগে? ফাবিবুগদি আবগাদাহুম, আমি আল্লাহর লগে দুশমনী করব। আল্লাহর লগে দুশমনী আমরা হতাম চাইনি। এই লাগে হইলে এই যে আহলে বায়াত লইও কিন্তু এরার বইয়ের মাঝে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য আছে। আল্লাহ রাসূল মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতুন নূহ, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির লাহানি,
যারা বন্যা সহ নূহ আলাইহিস সালামের কিস্তির যারা উঠছিল ঈমান আনিয়া, এরা যারা বাঁচছে, ঠিক তো তোমরা আহলে বায়াতের অনুসারী যারা হইব, এই কিস্তের ভিতরে যারা ঢুকে দিব, এরা হেফাজত হয়ে যাব। সুবহানাল্লাহ। আহলে বায়াতের উলিয়া কুরুচিপূর্ণ বক্তব্য, এর বাদে সাহাবাগণ সত্তর মাফকারি নয়, কুরুচিপূর্ণ বক্তব্য মন্তব্য লেখার মাধ্যমে গুনাহ আযমে প্রচার করছে। আর এইটার বিরুদ্ধে আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহ সচ্চা হয়েছেন, তান জবান দিয়ে প্রতিবাদ করতেন। মুফতি সাহেব গদি চাইছেন না, গদির প্রয়োজন নয়, ইসলামের সঠিক আকীদা বাঁচানোর লাগি ফুলতুলির জীবন যাবে। তো গোলাম আযমের ভ্রান্ত আকীদা বাংলার জমিনও মুমিন হলতে ইমান নষ্ট লাগে প্রচার হইতে দেওয়া যাবে না। এটা হয়েছে, বুঝছো? এখন কথা বুঝাইতে আসিনি, ফুলতুলি সাহেবের জীবনে তুমি গুলো বানাই আইসিনি। আমরা ইমান নষ্ট হওয়ার লাগে লাগছিল উঠা করি, সাহেব গুলার জীবনী উঠায় জীবনে অসম্ভব নয়, খোলা বুঝিল খালি দিক নির্দেশনা দিয়ে দিলাম। সাহেব গুলা হইলা না, ধান গার্ড দিলা, ইমানের গার্ড দিলা গোটা বাংলাদেশের, যারা আল্লাহ সঠিক দেয় তারা ঠিক হয়ে দেয়, তুমি পাইছি। এখনো কিছু ভ্রান্ত আকিদায় বিশ্বাসী এই মাথা ধরা দিব্বা যারা দিছে, এই কুলাঙ্গার কয়েকটা বক্তা হল, আবার তারা মাথা ধরা দেখা রয়েছে সাহাবাগণদের দুষ্বা করত। হাসান মিশা, এই সাহাবাগণদের কোন দোষ আছে? সাহাবাগণদের কোন দোষ আছে এই কথা আমরা হইলে ইমান থাকবো না পাইব? সাহাবাগণদের দোষ থাকলো, এই দোষ তওবার মাধ্যমে আল্লাহ মাফ দিয়ে এরা নিঃসব বানাই শুনবি। সুবহানাল্লাহ। আমরা লাগে দোষ হওয়া দেখতো না, আমরা সাধারণ মানুষের দোষ হইতাম না। আল্লাহ যখন দোষ, এটা যে ভিন্ন কথা। আল্লাহর কাছে নবী হলদের ভুল আছে, এখানে আল্লাহ হইলে আল্লাহ শানে মানে, আল্লাহর শানিটা মানায়, কিন্তু আমরা সাধারণ উম্মতের শানিটা মানায় না। অন্তত আদম আলাইহিস সালাম গন্ধ হয়েছেন ভুল করছেন, আমরা শানিটা মানাইতো না। আমরা নবী হলদের ভুল হলে ইমান তাহনি, কুল্লু নবিয়ুনা মাসুমুন, প্রত্যেক নবী হল মাসুম। সাহাবা হলদের দুষ ত্রুটি কিছু থাকলেও এরারে আল্লাহ তওবার মাধ্যমে মাফ দেন, সব মানে খবর হয়েছেন। সুতরাং এরারে কিতা হওয়া দায়িত্ব নয়, দোষী হওয়া দায়িত্ব। এর লাগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কতগুলো আকীদার ভিতরে একটা আকীদা হইল সাহাবা হল সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ। এখন ফুলতুলি সাহেব তারুকাত চালু করছিল, আজকে লাই তো আমরা এখানে কোরআন শরীফ সহিভাবে পড়তে পারলাম। হাসান মিশা, ফুলতুলি সাহেব গুলা 3 সিলসিলা কোরআন শরীফের সনদ লাভ করছেন। কয় সিলসিলায়? প্রথমত তান সিলসিলা লাভ, যার সিলসিলায় তাতে সনদ লাভ করছেন, তান উস্তাদও, আবার শ্বশুরও, আবার মুর্শিদও। সুবহানাল্লাহ। উস্তাদ, শ্বশুর, মুর্শিদ এখন মেরে বেরিয়েছেন। আখলাক যদি ভালো না হইতো, হয়তো ফুলতুলি সাহেব আখলাকের কথা ইচ্ছে কোন খাইসলে যদি ভালো হয় না, কোনো হুজুরে তার ছাত্রী বেদিবার কথা হইব নি? আমার মাতো না বা ওনা আমরা ফরাই হারুন জুড়ে অহানো হারুন জুড়ে মেয়ে হয়তো আছে হজন হইলে তোমার দাওয়ান মানাই নিতাম, মুফতি সাহেব বলে তোমার দাওয়ান মানাই নিতাম। তা মুফতি সাহেব মানে মানুষের তখন দাওয়ান মানাই নিতাম, কিন্তু বুঝা যেমনি মন চায় মানুষের দাওয়ান হলি বাড়ি মানাই নিতাম। এই আল্লাহ মানুষের দেশের দাওয়ান মানাই লিবুনি। ইয়াকুব বদর হরি আব্দুল হইলা এটা আমরা হুজুরদের কাছে শোনা করো না হইলাম ফুলতুল সাহেব জীবনী উঠে এদিন হইলাম মাদ্রাসা দিলে সকলের ছুটি করে আপনি তখন জানো ফুলতুল সাহেব ছাত্র জীবনী সময় ছাত্র জীবনে ও হইলা যে আপনার ফরার বাদে থাকবো আমি হল আল্লাহ গাই হইলা আমার এখানে বড় শখ আছে, এটা বড় থামান্না আমার অন্তর, আপনার কাছে একটা জিনিস হইতাম আপনি রাখবানি। সুবহানাল্লাহ। ছাত্রের মাতারা ইয়াকুব বদর হরির মতো ব্যক্তি হলা যে আমি তো ইসলাম আমার মেয়েটারে আমার কাছে আসিল আর কিছু খান্দার হইল যে এই যে বিষয়টা আপনি আমার হইলে আমি তার যোগ্যনি। সুবহানাল্লাহ। হইল নি আমি এত বড় আমানতের যোগ্য নি বলে আপনি আমানতের যোগ্য তো বিদায় তো আমি আপনার দিছি আমরা রাজিনি বলে আপনি দিলে ই গাছের ফলের যতন আমি করতে পারবো না। এই তো পরবর্তীতে মহিমুরব্বীর লোকের সাক্ষাৎ করে অগলরে সমন্বয়ে সম্মতি ক্রমে বিয়ে হয়েছে। কোনালা বিয়া হরছেন যেসি মানুষের হুরিনি ইয়াকুব বদর হুরি হিন্দুস্তানের গোটা হিন্দুস্তানের হাতে গোনা হয়তো আলিমের ভিতরে বিশিষ্ট আলিমে দিন আল্লামা ইয়াকুব বদর হুরি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম সনদ লাভ হল্লা তার মুর্শিদ তার আখলাক
ভালো না তো মুর্শিদের ঘুরিবা দিছ, মুর্শিদ উস্তাদও আবার শ্বশুরও। এর পরে দ্বিতীয় কেরাতে সনদ লাভ করছেন আব্দুল করমপুরি। আমি সংক্ষেপ শুরু করাম। 3 নম্বর কেরাতে সনদ লাভ করছেন কয় মিনিট আছে? 15 মিনিট। তৃতীয় সনদ কোন লাভ করছেন যে মক্কা শরীফ কে রইসুল কুররা আহমদ হেজাজি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি। তৎকালীন সময় আব্দুল নূর গরখাফানি রহমতুল্লাহ বিশিষ্ট আল্লাহর ওলি আসলা। এই ফুলতুলি সাল কত বড় মাফের ওলি এখন বুঝো, ফুলতুলি সাল কত বড় মাফের ওলি তুমি বুঝিলাও। তৎকালীন সময় কোনো বড় ওলি আসলা, দাম নাম আসলে আব্দুল নূর গরখাফানি, নাম কিতা ও গরখাফানি, তার এলাকার নামে নামকরণ হয়েছে। ওই যে খাইতার শেষ সাহেব হই আমরা, এই শেখ সাহেব নাম হলে আমিনুদ্দিন, কিতা নাম আমিনুদ্দিন। কিন্তু শেখ সাহেব এখানে দেখুন খাইতার শেখ কেন দেখুন, শেখ মানে তো আমরা হয় নেতা, শেখ মানে কিতা নেতা, খাইতার মানে খাইতার শেখ সাহেব, খাইতার শেখ সাহেব কমির আসলা। কিন্তু ফুলতুলি সাহেব তাজিম করতে হবে, সুবহানাল্লাহ। ফুলতুলি সাহেব মারা যাবে খান্দি গেলেন কেতাম জানা তার বিষয়। আব্দুল রহমান সাহেবের এক ঘটনা হইলা যে আমি একদিন রাত ঘুমাই আছি, হঠাৎ স্বপ্ন দেখি আল্লাহ রসুল আমার সামনে আদির, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে আদির খার স্বপ্ন আব্দুল নূর গরফাখানি স্বপ্ন দেখরা যে আইয়া আল্লাহ রসুলে হরা ও আব্দুল নূর গরফাখানি, তুমি কোরআন শরীফ সহিভাবে পড়বার লাগি কতদিন ধরে চিন্তা করা যে হার গেছেন গেলে কোরআন শরীফ সহিব, খালি আলিম লইবনি, কোরআন শরীফ সহি করার তো হরাসনি নাই, কোরআন শরীফ সহি নাইলে নামাজ হইবনি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, কোরআন শরীফ সহি নাইলে নামাজ হইবনি, মাতনা নামাজ হইবনি। এই হইলে আমি এত বড় আলিম, আল্লাহ ঠিকই বানাইছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তেলাওয়াতের মধ্যে অনেক ত্রুটি আছে, তাই অনেক দিন ধরে চিন্তা করা খার গেছেন গে হত্যা কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত। স্বপ্নের ভিতরে আব্দুল নূর গরফাখানি আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবী হলো আব্দুল নূর গরফাখানি। তুমি চিন্তা করো ওখানে মাথা রাখ দেয়া হইলা, তুমি জানো না যে ফুলতলির মধ্যে আব্দুল লতিফ নামে আমার এক মায়ার উম্মত আছে, তুমি থান গেছেন যাও, ইশারা দিয়ে সাপগুলো ছেড়া দেখাইলে, ছেড়া এখানে ডাইরেক্ট স্বপ্নের ভিতরে না ফুলতলি সাহেব ছেড়া তুলে ধরেছে, সুবহানাল্লাহ। ওই দেখো ফুলতলি হইয়াও রসুলের ফুলতলি সাহেবগুলার দিকে ইশারা কোন যে আমি ফুলতলি সাহেবগুলো আব্দুল নূর গরফাখানি স্বপ্নবাদী ব্যাখ্যা করছি ফুলতলি সাহেবের নাইয়া। ফুলতলি সাহেবের নাইয়া যখন হইলা যে আমি আইসা আমার তো ফরওয়ার লাগি বলে, আপনি অত বড় আলিম, আমার তো ফরওয়ার লাগাইছেন, এটা অসম্ভব, আমি আপনার পড়াইতে বলে না হরানি লাগবো, হইয়া দিলা বুঝাই বুঝাইয়া হরার দিন আবার এখন না আমার হরাইলে আমার বিরুদ্ধে কথা লেখেনে বলে না একটা ঘটনা আপনি শুনিল ও ঘটনা হইলা তাই সন্ধ্যা খান্দি দিলা বলে, আমি চিন্তার মধ্যে আসলাম যে আমি কোনানো গেলে আমার ফলটা সে তুইব, কোনানো গেলে ফল আমার কোরআন সহিব, ও চিন্তা ভাবনার মধ্যে আমি আসলাম। হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে দেখি যে আল্লাহ রসুল আমার মাথা হাত তুলে দেয়, আব্দুল গফরানি তুমি চিন্তা ভাবনা যাও সিলেটের আব্দুল লতিফ, আমার আব্দুল লতিফের গেছেন যাও, অন্য যা কোরআন শরীফ পড়ো, তুমি সহি কোরআন শরীফ বিল্লু হইল আরব দেখারে হয় অরাব থেকে কোরআন আমরা হতাম, কোরআন ওরাব থেকে কোরআন আর থার্তিলা কোরআন শরীফ অর্থাৎ 33 সহকারে কোরআন শরীফ ওরাইলে ফরত ফরতায় কিলা বিল্লু হইল আরব, আরবের লেহেনে কার লেহেনে এ আরবের লেহেনে 7 খালি 14 রাউলি 7 লাখানি ফরা যায়, 7 লাখানি কারা শরীফ কারাত ফরা যায়। এর মাঝে 7 খারি 7 শুদ্ধ, বৃহত্তর একটা শুদ্ধ 7 খারির মধ্যে ফুলতুলি সাহেবের যে লেহেন, এই লেহেনটা হলো সবচেয়ে এই 7 খারির মধ্যে উঁচু মানের লেহেন, সুবহানাল্লাহ। এই লেহেন শিক্ষাইলে হয়তনি রইসুল কুররা আহমদ হেজাজি আল মক্কি গেছনি। এই আহমদ হেজাজির এই সিলসিলা যাইতে যাইতে ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের সাহাবা থান পর্যন্ত গেছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ সরাসরি কেরাতের সনদ লাভ করছেন আল্লাহ রাসূলের কাছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জবান তিনি 70টা সূরা মুখস্থ করছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। কয়টা সূরা? আল্লাহ রাসূলের জবান তিনি কুরআন শরীফের 117টা সূরার মধ্যে 117টা সূরার মধ্যে 70টা সূরা একবার ডাইরেক্ট নবীর জবান মন্ত্রী মুখস্থ করছিল। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদের সিলসিলা করে দিই, এই যে আইতে সিলসিলা আইসে রাসূলুল্লাহ আহমদ হেজাজি
রশিদুল কুররা আহমদ সাহেদিন আইতে আইতে একবারে বিভিন্ন তরিকা মারতে মারতে আইছি ফুতুলি সাহেবুল্লাহ পর্যন্ত। ফুতুলি সাহেবুল্লাহ কেরাতের সনদ একবারে নবী পাক পর্যন্ত, হাদিস শরীফের সনদ একবারে নবী পাক পর্যন্ত, আবার তাসাউফের সনদ একবারে নবী পাক পর্যন্ত। তার তিন সিলসিলা আল্লাহ রাসূল পর্যন্ত হচ্ছে। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলার গ্রামের নাম ফুলতলি। গ্রামের মধ্যে সব মানুষের দাম সলখানো হয় না, আসা না মিশা? নিজের গ্রাম নিজের মানুষের দাম থাকে না। এই খালকে বাদনের গ্রামের মানুষ বুঝছে বাদনের হুজুর কিতা, হাসা না মিশা? কিছু গ্রামের মাঝে বুঝছে নানি হুজুর মানুষ খাইছে কত মানুষ বাদনের মানুষ। মানুষের গ্রামের মাঝে স্বাভাবিক কিছু দাম কম থাকে। ফুলতলি সাহেব কিলো মারা যাওয়ার দিন আমরা দেশি গ্রামের মানুষ কিলা খাইছে। ও অতদিন আমরা কিছু মানুষ আছে এখানে, তো কমির কিছু মানুষ ছোটা আছে, কমিরও কিছু মানুষ আছে। ইন্দুরা পর্যন্ত খাইছে। আমরা জানাতে গেছিলাম হিন্দু মানুষ বলতে খলস বরি বরি যত বরি বরি পানি তুইছে, তোমার লাখ লাখ মানুষ আরা তৃষ্ণা লাগবে পানি খাইতা। হিন্দুরা পর্যন্ত খাইছে। হাই রে বাবারে কি দনার আইলা, আমরা আগে চিনলাম না। কমিরেরা হয়েছিল হাই রে হাই, আমরা খারাইলে ঠাট্টা মৃত্যু করছিলাম। এই নত বড় মাফার অলি আমরা বাড়িতে দেখে চিনলাম না। ও মানুষ হল সঠিক পথ পাইয়া এখন ফুলতলি সাহেব তারা বুঝেই না। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব অসংখ্য কারামত আসেন না নাই? এর হলো একটা কারামত সংক্ষেপে হইলাম। এর ও তুমি ইসগা নাম শুনছনি? ইসকার ওখানে গাং আছে না নাই? একটা গাং আছে না? এই বড় গাং ওখানে বিচারও এবার সময় মারা গেছে, একেবারে ডুবে গেছে। অনেক কত চেষ্টা হলো, লাশ তার পায় না, ডুবুরি মারা গেছেন, খাওয়ায় না, যা ফুলতলি সাহেব গেছেন অনেক খানা তারা বুঝছে। লাস্টে ফুলতলি সাহেব গেছেন। ফুলতলি সাহেব তাবিজ লেখা একটা হইলা নাবালেগ বাচ্চা দিয়ে তাবিজ একটা নাবালেগ বাচ্চা দিয়ে যেখানে অনুমান দিতে দেখানো তারা ডুবছ ওখানেও তাবিজটা ফেলাই দিও। সুবহানাল্লাহ। নাবালেগ বাচ্চাদের ভাষাই মানছে বলে কোন বেগানা মহিলা না ভাই, বেগানা মহিলা বেগানা দেখলে দেখা পুরুষ আর একটা দিয়া ওই যে হইলাম নাবালেগ বাচ্চা দিয়ে হারাইছে তাবিজ। আমি ইসলামের সময় ইসলাম ইমামতি তখন অঘটনা পাশ হয়েছে। আমার ইসলার হোসেন মুসল্লি কি ঘটনা 1 লাখ নিব না, তারা 2 লাখ নাই।